আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা প্রত্যেকেই জানেন এই চ্যানেলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট খবরাখবরগুলো আমরা সবারকে দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। সেই পেজে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা জানেন যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আপনাদের আগের সরকার 1500 কোটি টাকা প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে। তো সরকার বদল হয়ে যাওয়ার পরে কিন্তু আর যুবশ্রী প্রকল্পে সেই রকম টাকা ঢুকেনি। তো আপনাদের কিন্তু প্রায় 3 থেকে 4 মাসের যুবশ্রী প্রকল্পের টাকা বাকি ছিল। তো বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো সংগ্রহ করে আমরা আপডেট দিয়েছিলাম যে বাজেটে হয়তো যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বা যুবশ্রী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে কিছু ভালো খবর আসবে। তো আপনারা জানেন যে 22শে জুন বাজেট পেশ হয়েছে, আজকে 24শে জুন দাঁড়িয়ে আমরা ভিডিওটা আপলোড করছি। তো সেখান থেকে কি আপডেট পাওয়া গেল, আপনাদের যুবশ্রী প্রকল্পটা থাকবে কি না, যুবশ্রী প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হলো, যেমন যুবশক্তির জন্য বরাদ্দ করা হয়েছে, অন্নপূর্ণার জন্য বরাদ্দ করা হয়েছে। তো সেক্ষেত্রে যুবশ্রীও তো প্রকল্প, তার জন্য কত বরাদ্দ করা হলো, এই প্রকল্পের টাকা দেবে কি না, বা আমি এটাও বলেছি যে বাজেটে এটাও হয়তো বলতে পারে যুবশ্রীটাকে যুবশক্তিতে নিয়ে যেতে পারে, অটোমেটিক নাকি আবেদন করতে হবে। সমস্ত বিষয়ই কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে পাবেন। সবার প্রথমে আমি বলবো, সবার প্রথমে এটা ক্লিয়ার করে দিচ্ছি যে বাজেটে যুবশ্রী নিয়ে কোনো কিছু কথা বলা হয়নি। অর্থাৎ যুবশ্রী নিয়ে কোনো কিছুই বলা হয়নি। আপনাদের যে 1500 করে টাকা বাকি রয়েছে বা 1500 করে টাকা দেওয়া হয়, প্রায় 3-4 মাসের বাকিটাই হয়েছে টাকা রয়েছে, এই টাকা কবে দেবে কি না সেরকমভাবে কিন্তু কোনো কিছু বলা হয়নি। এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে যুবশ্রী প্রকল্পের টাকা দেবে কি না, কবে থেকে দেবে, সেটা নিয়ে কোনো কিছু বলা হয়নি বাজেটে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই বলেছেন কোনো প্রকল্প বন্ধ হবে না। তো সেক্ষেত্রে আমরা এখনও বলছি যে এই প্রকল্পটা বন্ধ হয়নি, ভবিষ্যতে গিয়ে হয়তো এই প্রকল্পের টাকা ঢুকতে পারে। তবে এটা এখন আর জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ যেহেতু বাজেটে কোনো কিছু ঘোষণা করা হয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের 1500 টাকা করে যে বাকি টাকাগুলো রয়েছে, সেই টাকাগুলো কবে ঢুকবে সেটাও কিন্তু একটা সন্দেহ রয়েছে, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেল। কত টাকা বরাদ্দ করা হয়েছে সেটাও তো একদম বুঝতেই পারছেন, যেহেতু বাজেটে কোনো কিছুই বলা হয়নি। তো যুবশ্রী প্রকল্পটা থাকবে কিনা সেটাও এখন একটা সন্দেহের মুখে। তারপরেও আমি বলছি আমরা দেখব শেষ পর্যন্ত যে প্রকল্পের টাকা ঢুকছে কিনা, এই প্রকল্পটা থাকছে কিনা। আর রাজ্যের বাজেটে কিন্তু স্পষ্ট বলা হয়েছে অক্টোবর থেকে যুবশক্তির টাকা দেওয়া হবে। হয়তো অক্টোবর মাসের আগে আগে যখন আবেদন শুরু হবে তখন এরকম হয়তো আপডেট আসতে পারে, যারা যুবশ্রী পেতেন তাদেরকেও যুবশক্তিতে আবেদন করতে হবে বা অটোমেটিক যুবশক্তিতে নিয়ে যাওয়া হবে। এরকম আপডেট কিন্তু ওই যখন যুবশক্তির আবেদন আসবে, আবেদন প্রক্রিয়া শুরু হবে, তখনই হয়তো সেরকম আপডেট পাওয়া যাবে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত দাঁড়িয়ে যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া নিয়ে সেরকম কোনো আপডেট নেই, বাজেটে কোনো কিছু বলা হয়নি, বা এই প্রকল্প ভবিষ্যতে থাকবে কি না, ভবিষ্যতে কী পরিকল্পনা, কোনো কিছু বলা হয়নি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপডেট। এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস ফেসবুক পেজ রয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান, তাহলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবরাখবর আপডেট সবার আগে পেয়ে যাবেন।